যে দেখুন, হিজবুত তাওহীদের একটা বই আছে আমার কাছে, নাম হলো গঠনতন্ত্র। এটা 73 নম্বর পৃষ্ঠা যদি আপনারা পড়েন, তাহলে এখানে দেখবেন একটা লেখা আছে, অঙ্গীকার পত্র। মানে কেউ যদি কাউকে হিজবুত তাওহীদের সদস্য তারা যখন কাউকে বানাতে চায়, তখন একটা অঙ্গীকার করিয়ে নেয়। সেই অঙ্গীকারটার 73 নম্বর পৃষ্ঠায় এই অঙ্গীকার পত্রটা পাবেন। এখানে দেখুন তারা কি লিখছে। এই হেদায়েতে যারা নেই, অর্থাৎ বাকি দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমি ভিন্ন বিচ্ছিন্ন, ওদের মধ্যে বাস করলেও আমি ওদের একজন নই। আকীদার বিকৃতি ও হেদায়েতের অভাবের কারণে ওরা আল্লাহ রসুলকে বিশ্বাস করে সালাহ, নামাজ, সওম, রোজা, হজ, যাকাত ও বহু নফল ইবাদত করে গেলেও ওগুলো কোনো কাজে আসবে না। আমি তাদের সাথে কোনো ইবাদত করব না। আমি ইবাদত করব শুধু এই আন্দোলনের ভাই ও বোনদের সঙ্গে। এবং এরপরে দেখেন, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা, আমি বর্তমানের বিকৃত ইসলাম থেকে হিজরত করলাম। হিজরত মানে ত্যাগ করা বা পরিত্যাগ করা। হিজবুত তাওহীদ সঠিক ইসলামে আছে নাকি আপনারা সঠিক ইসলামে আছেন? হিজবুত তাওহীদ প্রকৃত মোমেন নাকি আপনারা প্রকৃত মোমেন? আজকে সেটার প্রমাণ আমি করব। সর্বপ্রথম প্রমাণ হচ্ছে, কেউ যদি নিজেকে মোমেন, মুসলিম, উম্মতে মুহাম্মদী দাবি করে, তবে তাকে আগে আলাদা হতেই হবে। আর সেই আলাদা হওয়ার নাম হিজরত, সেই আলাদা হওয়ার নাম বয়কট, সেই আলাদা হওয়ার নাম হচ্ছে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করা। আর সেই জন্যই হিজবুত তাওহীদ আপনাদের কাছ থেকে আলাদা হয়েছে, আপনাদেরকে বয়কট করেছে, আপনাদের কাছ থেকে হিজরত করেছে। আপনারা কি সেটা বোঝেন না, নাকি বুঝেও না বোঝার ভান করছেন? আর এই হিজরতের কারণেই আপনাদের সাথে আমাদের ইবাদতের কোনো সম্পর্ক নেই। আর কেন আপনাদের কাছ থেকে আমরা হিজরত করেছি, কেন আপনাদেরকে বয়কট করেছি, এর একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। আপনারা বিনিময় ছাড়া ধর্মের কাজ করতেও পারেন না এবং করাইতেও পারেন না। যেমন 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ, ঈদের নামাজ, তারাবির নামাজ, মুর্দা দাফন, কোরআন খতম, মিলাদ মাহফিল, এমনকি গরু জবাই করতে হলেও আপনাদেরকে বিনিময় দিয়ে করতে হয়। তাহলে ধর্ম কোথায়? ধর্ম তো কখনো বিনিময়ের মাধ্যমে হয় না। ধর্ম হয় সম্পূর্ণ নিঃস্বার্থভাবে আল্লাহর জন্য এবং পরকালে নাজাতের জন্য। কই আমরা হিজবুত তাওহীদ 5 ওয়াক্ত নামাজ পড়ি, জুমার নামাজ পড়ি, তারাবির নামাজ পড়ি, জানাজা পড়ি, কোরআন খতম করি, মুর্দা দাফন করি, ওয়াজ মাহফিল করি, আলোচনা সভা করি, আমরা তো কখনো বিনিময়ে দেইও না, নেইও না। তাহলে আপনারা প্রকৃত ইসলামে আছেন? আপনারা প্রকৃত ঈমানে আছেন? আপনারা প্রকৃত তাওহীদে আছেন? নাকি আমরা হিজবুত তাওহীদ প্রকৃত ঈমানে আছি, প্রকৃত ইসলামে আছি? এরপর খেয়াল করবেন, আপনাদের মসজিদে যারা মুসল্লি রয়েছেন তারা এক একজন এক এক দলের নেতার অনুসারী। কেউ বিএনপির নেতা, কেউ আওয়ামী লীগের নেতা, কেউ জামাতের নেতা, কেউ আহলে হাদিসের নেতা, কেউ চরমনাইয়ের নেতা, কেউ জামাত ইসলামের নেতা। এক একজন এক এক নেতার অনুসারী। সেই মুসল্লিদের মধ্যে আবার রয়েছে বিভিন্ন ঘরানার ডাব চোর, মুরগি চোর, কলা চোর, গরু চোর, ছাগল চোর, মাদক ব্যবসায়ী, খাদ্যে ভেজালকারী, দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোর, অপরাজনীতিকারী, বলৎকারকারী, ধর্ষণকারী, এভাবে নানান রকমের অন্যায়ের কারখানা আপনাদের মুসল্লিদের মধ্যে রয়েছে। সেই তাদের টাকা দিয়ে মসজিদ, মাদ্রাসা এবং ইমাম সাহেবের বেতন চলছে। আর এই সমস্ত বিষয় নিয়েই আপনাদের সমাজ এবং রাষ্ট্র। কিন্তু আলহামদুলিল্লাহ, আমরা হিজবুত তাওহীদের কোনো একজন সদস্য এই ধরনের অন্যায়ের সাথে জড়িত নই। কারণ আমি আগেই বলেছি, আমরা এই সমস্ত অন্যায় থেকে আমরা হিজরত করেছি। আপনারা কেউ অস্বীকার করতে পারবেন যে এই সমস্ত অন্যায়ের মধ্যে আপনারা নেই? এই কারণে আপনাদের সাথে আমাদের অন্য কোনো শত্রুতা নেই। জাস্ট ন্যায় আর অন্যায়ের মানদণ্ডে শুধুমাত্র আল্লাহকে আমরা যখন রাখবো, তখন অন্যায়কারীর সাথে কখনো কোনো মোমেন, কখনো কোনো মুসলিম, কখনো কোনো উম্মতে মুহাম্মদের সাথে সম্পৃক্ত হতে পারে না। আর সেই কারণে আমরা আপনাদের কাছ থেকে আলাদা হয়েছি। তাহলে এবার বলুন, আপনারা পথভ্রষ্ট নাকি আমরা পথভ্রষ্ট? আপনারা মোমেন নাকি আমরা মোমেন? আপনাদের কত রকমের নেতা, কত রঙের নেতা, কত ঢঙের নেতা, এক একজন এক এক নেতার অনুসারী হয়ে আপনারা নিজেদেরকে মোমিন দাবি করেন কিভাবে? অথচ আমাদের আল্লাহ একজন, রাসূল একজন, কোরআন একটা, আমাদের একদিকে আমরা নামাজ পড়ি কাবা, আমরা মোমেন হব, আমরা এক জাতি। আমাদের নেতাও একজন, এবং আমাদের সেই নেতা আমাদেরকে আল্লাহর হুকুম প্রতিষ্ঠার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছে। মুসলিম জাতির আজকে সংখ্যা কত তারা বলতে পারে না। আজকে যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় মোমেন মানে কি, বলতে পারে না। কাফেরের সংজ্ঞা কি, বলতে পারে না। ইসলামের স্তম্ভ কয়টি, বলে যে 5টি। কি কি? নামাজ, রোজা, হজ, যাকাত, মানে 4টা বলে, আর একটা বলতে পারে না। অর্থাৎ ঈমান থেকে আউট। তারা স্তম্ভের যে 1 নম্বর কালিমা, সেটার কথাই অনেকেই বলতে পারে না। রাসূল আগমনের উদ্দেশ্য কি, নামাজের উদ্দেশ্য কি, রোজার উদ্দেশ্য কি, হজের উদ্দেশ্য কি, যখন এই প্রশ্নগুলো করা হয় সাধারণ মুসলমানকে, তারা বলতে পারে না। তাহলে আপনারা সারা জীবন মাদ্রাসা, মুক্তবে, মসজিদে, জুমাতে কি ধরনের বক্তব্য রেখেছেন? একজন মুসল্লি তার নিজের পরিচয় জানে না। সে যে আল্লাহর খলিফা, সে যে আল্লাহর প্রতিনিধি, সে জানে না। কিন্তু আলহামদুলিল্লাহ, আমরা হিজবুত তাওহীদের প্রত্যেকটা সদস্য, এমনকি নগণ্য সদস্য, তাকে প্রশ্ন করেন যে তার পরিচয় কি, এবং মুমিনকে, কাফেরকে, মুসলিমকে, ইসলাম কি, ইসলাম আগমনের উদ্দেশ্য কি, রাসূল আগমনের উদ্দেশ্য কি,
এবং দিন প্রতিষ্ঠা করতে গেলে তাদের কর্মসূচি কি হবে এবং তাদের নীতি কি হবে কেউ জানে? কিন্তু আল্লাহর রহমে হিজবুত তাওহীদের সদস্যদের সমস্ত আকীদা একদম ক্লিয়ার। আপনারা কোনো একটা অন্যায় করতে গেলে আপনাদের হুঁশ থাকে না, আপনারা মত সৃষ্টি করেন, আপনারা তাওহীদি জনতার নামে আপনারা দাঙ্গা সৃষ্টি করেন, আপনারা বিভিন্ন মাজারে হামলা করেন, বিভিন্ন সিনেমা হলে হামলা করেন। হিজবুত তাওহীদ আজ পর্যন্ত রাষ্ট্রের একটা আইন ভঙ্গ করার কোনো রেকর্ড নেই। হিজবুত তাওহীদের কোনো সদস্য কোনো অবৈধ কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততা নেই। হিজবুত তাওহীদের কোনো সদস্য কারো উপর কখনো নির্ভরশীল নয়। হিজবুত তাওহীদের সদস্যরা কখনো কারো কাছ থেকে বিনিময় নেয়ও না, বিনিময় দেয়ও না। হিজবুত তাওহীদ আন্দোলন চলছে একমাত্র হিজবুত তাওহীদের সদস্য ছাড়া অন্য কারো কাছ থেকে কখনো অর্থ গ্রহণ করা হয় না। তাদের নিজেদের হালাল উপার্জনের একটা অংশ তারা আন্দোলনকে দান করে, সেই দান দিয়ে আন্দোলন চলে। আপনাদের মতো সুদের টাকা, ঘুষের টাকা, দুর্নীতির টাকা, মাদকের টাকা, খাদ্যে ভেজাল দেয় সেই টাকা, অবৈধ টাকা দিয়ে মসজিদ, মাদ্রাসা বা অন্যান্য ধর্মীয় কাজ করা হিজবুত তাওহীদের আদর্শ নয়। তাহলে আমরা আল্লাহর সমস্ত হুকুম আমরা মানছি, আর আপনারা সমস্ত আল্লাহর যেই নিষেধগুলো সেগুলো আপনারা অমান্য করছেন। তাহলে কিভাবে আপনারা হিজবুত তাওহীদকে ভ্রান্ত বলছেন? কিভাবে আপনারা হিজবুত তাওহীদকে বিকৃত ইসলাম বলছেন? এটা তো মাথায় আসে না। একটা অপরাধ আমাদের নেই, তারপরেও আপনারা বলছেন এই সমস্ত কথা। আসলে কেন যে আপনারা এগুলো বলেন প্রথম প্রথম বুঝি নাই, এখন বুঝছি। এর কারণ হচ্ছে আপনারা সবাই অন্যায়ের সাথে সম্পৃক্ত। এই কারণেই হিজবুত তাওহীদ যেহেতু ন্যায়ের দণ্ড ধারণ করেছে, আল্লাহর হুকুম রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে চায়, আর আপনাদের সবাই একদম গলার মধ্যে ফাঁসি পড়ে গেছে, আর সেই জন্য এখন আপনারা সবাই মিলে লেগেছেন হিজবুত তাওহীদের বিরুদ্ধে। কিন্তু কোনো লাভ হবে না, কারণ হিজবুত তাওহীদের সঙ্গে আর কেউ না থাকুক, আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে, মালায়েকরা রয়েছে, সমস্ত সৃষ্টিকুল হিজবুত তাওহীদকে সাহায্য করছে। ইনশাআল্লাহ হিজবুত তাওহীদের বিরুদ্ধে একটা আঙুল উঠার সাহস কারো হবে না। যদিও তারা দূর থেকে তারা গুজব সৃষ্টি করে, হুজুগ সৃষ্টি করে, অপপ্রচার করে, কিন্তু এতে হিজবুত তাওহীদের কিন্তু ক্ষতি হচ্ছে না, বরং সাধারণ অনেক মুমিন মুসলমান আছে যাদের চিন্তা আছে, যাদের মাথার মধ্যে ব্রেন আছে, যারা চিন্তা করে, তাদের হৃদয়ের মধ্যে কিন্তু হিজবুত তাওহীদের আদর্শ কড়া নাড়ছে, এবং আপনাদের এই অপপ্রচারে হিজবুত তাওহীদ আরো উপরের দিকে চলে যাচ্ছে। যারা জানে না তারাও জানছে। এখনো সময় আছে, আপনারা নিবৃত হন। আপনারা আপনাদের এই সমস্ত অপপ্রচার, এই সমস্ত ভুয়া ফতুয়া আপনারা বন্ধ করুন, কারণ আপনাদের উপর থেকে মানুষের আশ্বাস, মানুষের ভরসা উঠে গেছে। মানুষ এখন আপনাদেরকে বিশ্বাস করছে না আপনাদের অপকর্ম দেখে। আপনারা মাদ্রাসার মতো পবিত্র জায়গায়, মসজিদের মতো পবিত্র জায়গায় আপনারা যে সমস্ত কার্যক্রম করছেন, আপনাদের উপর থেকে মানুষের আস্থা উঠে গেছে, আর আল্লাহ সেটা করেছেন। এখন আপনারা যতই আপনারা লাফালাফি করেন, হিজবুত তাওহীদের আদর্শ একদম উদ্ভাসিত, সবাই দেখতে পাচ্ছে, প্রশাসন দেখতে পাচ্ছে, সরকার দেখতে পাচ্ছে, জনতা দেখতে পাচ্ছে। আপনাদের প্রলোভনে, আপনাদের অপপ্রচারে কোনো কাজ হবে না, বরং আপনাদের অপপ্রচারে মানুষ আরো উজ্জীবিত হবে। আমরা রাষ্ট্রে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা ছাড়া আমরা ঘরে ফিরবো না। আমরা জীবন দেব, আমরা শহীদ হব, আমরা এই সমাজে ন্যায়, সুবিচার, শান্তি, রুহামা, ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ।